তো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি এসআইআর এর ফর্ম। তো চলো আমরা দেখে নিই। এটা হচ্ছে এনামোরেশন ফর্ম। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমাদের লেখা থাকবে। এখানে তোমাদের নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে। বিএলওর প্রিন্টেড থাকবে, বিএলওর প্রিন্টেড থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তারপর এখানে ভোটারের নাম থাকবে, এপিক নাম্বার থাকবে, তারপর ঠিকানা থাকবে, তারপর ঠিকানা প্রিন্ট করা থাকবে এগুলো। তারপর সিরিয়াল নাম্বার এখানে থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য, এগুলি প্রিন্ট করা থাকবে এখানে। এরপর এখানে একটি কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি কিউআর কোড থাকবে। এটা অরিজিনাল একটি এনামোরেশন ফর্ম। তো এখানে থাকবে ভোটার কার্ডের ফটো, ভোটার কার্ডে যে ফটোটি তোমাদের রয়েছে সেই ফটোটি এখানে থাকবে। এবং এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। সেটি অবশ্যই 3 মাসের মধ্যে তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। তারপর এখানে বলেছে, তারপর নিচের দিকে চলে আসবো, ফিল কীভাবে করতে হবে। এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে। এখানে নিজের জন্ম তারিখ বসাতে হবে। যেমন নিজের জন্ম তারিখ ধরে নাও তোমার ডেট অফ বার্থ 1/1/2000। তো এখানে লিখবে 01/01/2000 এরকমটা। আর যদি বক্স করা দেখতে পাচ্ছ, তো বক্সের মধ্যে একটা রাখবে, ঠিক আছে। তারপর এখানে নিজের আধার নাম্বার বসাতে হবে। এখানে বলা হয়েছে আধার নাম্বার অপশনাল, যদি থাকে তো বসাবে, নইলে কোনো অসুবিধার কারণ নেই। এখানে আধার নাম্বার বসিয়ে দিবে, যেমন 12 ডিজিটের আধার নাম্বার থাকে। আমি এখানে যে কোনো আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। এরকম করে 12 ডিজিটের আধার নাম্বার বসিয়ে দিতে হবে। আমি এখানে ইন্টু দিয়ে দিচ্ছি। 12টা সংখ্যা 2 4 6 2 8 2 10 আর 2টি, মানে 12টি সংখ্যার আধার নম্বর বসিয়ে দিতে হবে। যদি থাকে তো বসাতে হবে, নইলে কোনো অসুবিধার কারণ নেই। তারপর এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বলতে এখানে মোবাইল নাম্বারের ছকটি রয়েছে, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। আমি এখানে মোবাইল নাম্বার একটি বসিয়ে দিচ্ছি, যে কোনো, তোমরা এরকমভাবে বসিয়ে দেবে 10টি সংখ্যার। আমি এখানে সম্পূর্ণ মোবাইল নাম্বার দেওয়া নিষেধ, তাই সম্পূর্ণ আমি মোবাইল নাম্বার দিচ্ছি না। তোমরা নিজের সম্পূর্ণ মোবাইল নাম্বার দেবে। 10 অঙ্কের মোবাইল নাম্বার, 2 4 6 2 8 9টা হয়েছে, আর একটা 10টা সংখ্যার মোবাইল নাম্বার তোমরা বসিয়ে দেবে। তারপর এখানে ফাদার্স বা গার্জেন নেম, তোমাদের ক্ষেত্রে বাবার নাম বসিয়ে দেবে। বাবার নাম অথবা গার্জেন যে হবে তোমার, তাদের নাম বসিয়ে দেবে। তো এখানে বাবার নাম তোমরা বসিয়ে দেবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি এম দিয়ে কিছু একটা নাম বসিয়ে দিলাম, নিজের নাম বসিয়ে দেবে। সবকটাই বড় অক্ষরে রাখতে পারলে অনেক ভালো। যেমন আমি একটা নেম বসিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মণ্ডল সহ লিখবে, কিন্তু এরকমভাবে সম্পূর্ণ অক্ষরটা লিখবে। তারপর এখানে বাবার ভোটার কার্ড নম্বর বসাতে হবে। বাবার ভোটার কার্ড নম্বর, তো ভোটার কার্ড নাম্বার যেমন কারো রয়েছে FXV দিয়ে এরকম করে 01 এরকম করে কিছু একটা ভোটার কার্ড নাম্বার থাকবে, তোমরা বসিয়ে দেবে। কারোর WB দিয়ে থাকবে, তো যদি WB দিয়ে থাকে তো WB অবলিক এরকমভাবে লিখবে, WB/07/047 এরকমভাবে দেওয়া থাকবে, তো ওটা দেবে। তারপর মায়ের নাম এখানে বসিয়ে দিতে হবে। মায়ের নাম যেমন আমি একটা বসিয়ে দিচ্ছি, এরকমভাবে তোমরা মায়ের নাম বসিয়ে দেবে। তারপর মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো দেবে। এখানে বাবার ভোটার কার্ডের ক্ষেত্রেও যদি থেকে থাকে তো দেবে, না তো প্রয়োজন নেই বাবার ভোটার কার্ড নম্বর দেওয়ার। আর এখানে মায়ের ভোটার কার্ড নম্বরের ক্ষেত্রেও সেই একই, যদি থেকে থাকে অবশ্যই দেবে।
তো ওটা FXB দিয়ে দিয়েছিলাম। এবার WB দিয়ে দিই, WB/07/047/ এরকম করে কিছু একটা নাম্বার ভোটার কার্ড নাম্বার থাকবে, তোমরা দিয়ে দেবে যদি থাকে তো, নচেৎ দেওয়ার কোনো প্রয়োজন নেই, না থাকলে কোনো অসুবিধার কারণ নেই। তারপর সাপোজ নেম, মানে যদি থেকে থাকে, যদি কোনো স্ত্রী বিবাহিত থাকে বা কোনো পুরুষ বিবাহিত থাকে, তো তার ক্ষেত্রে তার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম, ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম দিতে পারো। তো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি। তো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর এখানে সাপোজ এপিক নাম্বার, মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার, স্বামীর ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো এখানে বসিয়ে দেবে, নচেৎ কোনো প্রয়োজন নেই। এখানে আমি অন্য একটি ভোটার কার্ড নাম্বার দিচ্ছি, UTI দিয়ে। এরকম করেও একটি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তো অবশ্যই তোমরা দিয়ে দেবে। তারপর এবার নিচের দিকে চলে আসবো। এখানে বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই ঘরটি পূরণ করবে, আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তার বাবার নাম অথবা তার দাদুর নাম রয়েছে, তারা এই ঘরটি পূরণ করবে। তো প্রথমে আমি এই ঘরটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি তাদের ছকটি। তো এখানে সর্বপ্রথম নিজের নাম বসাতে হবে। তো এখানে যে কোনো একটি নাম বসিয়ে দেবে, তারপরে নিজের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবে। এখানে ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো ভোটার কার্ড নাম্বার বসাবে, নচেৎ কোনো অসুবিধার কারণ নেই। এখানে বাবা অথবা মায়ের নাম বসাতে হবে। তারপর এখানে সম্পর্ক দিতে হবে, তিনি কে হন, বাবা না মা, ফাদার অথবা মাদার, যেটাই হবে দিয়ে দেবে। যারই নাম বসাবে ওটা দিয়ে দেবে সম্পর্ক। তারপর এখানে জেলার নাম বসাতে হবে, এখানে রাজ্যের নাম বসাতে হবে, এখানে বিধানসভার নাম বসাতে হবে। বিধানসভার নাম অবশ্যই যিনি BLO আছেন তিনি বলে দেবেন। তারপর বিধানসভার নম্বর এখানে বসানো থাকবে, বুথ নম্বর বসানো থাকবে, যদি না থাকে তো বসিয়ে দেবেন। এখানে সিরিয়াল নম্বর বসাতে হবে। তারপর এবার যাদের 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণে বাবার নাম থাকলে বা মায়ের নাম থাকলে কি করতে হবে? তো এখানে নামের জায়গায় নাম বসিয়ে দেবে। এখানে বাবার নাম ভুল করা হয়েছে, এখানে নাম বসাবে নিজের। তারপর এখানে বাবার ভোটার কার্ড না, হ্যাঁ এখানে ভোটার কার্ড নাম্বার নিজের বসাবে প্রথমে। এখানে নাম তোমার, তারপর ভোটার কার্ড নাম্বার তোমার, তারপর এখানে বাবার নাম, তারপর এখানে সম্পর্ক দেবে, তারপর জেলার নাম দেবে, রাজ্যের নাম দেবে, তারপর বিধানসভার নাম দেবে, তারপর এখানে বিধানসভার নম্বর দেবে, তারপর বুথ নম্বর দেবে, তারপর সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিজের দিকে এখানে নিজের সই করতে হবে, নিজের সই। যেমন আমি এখানে একটা করে দিই, এখানে নিজের সই করে দিতে হবে অথবা টিপ দিয়ে দিতে হবে। তারপর এখানে BLO সই করবে এখানে, এবং এই ফর্মটি তার সাথেই পূরণ হয়ে যাবে সম্পূর্ণ। তো এইটুকুই পদ্ধতি রয়েছে ফর্ম পূরণের। এর আগে আরেকটি ভিডিও বানিয়ে দিয়েছি। এর সাথে সাথে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটি হচ্ছে ইনামুরেশন ফর্ম। এর সাথে আরেকটি ফর্ম দেওয়া হবে, সেটি হচ্ছে ডিক্লারেশন ফর্ম। এর আগের ভিডিওতে আমি ফিল আপ করে দেখিয়ে দিয়েছি, চাইলে তোমরা এই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটিও আমি দিয়ে দেবো। তারপর এর সাথে এই এনামোরেশন ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটি আমি বলে দিই। রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো, মানে 3 মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ফটো, 2002 লিস্টে থাকা, 2002 তোমাদের ভোটার লিস্টে থাকা প্রথম পাতা, এবং যে পাতায় তোমাদের নাম বা তোমার বাবার নাম বা তোমার গার্জেনের নাম রয়েছে
সেই পাতার প্রিন্ট আউট কপি লাগবে বা জেরক্স কপি লাগবে। তারপর তোমাদের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড থেকে থাকলে দিতে পারো। তারপর তোমাদের এই কয়েকটা জিনিসই লাগবে, আর বিশেষ কিছু লাগবে না। ব্যাস এটুকুই তথ্য তোমাদের বলার ছিল। পারলে আমার এই চ্যানেলটিকে বা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম সন্দেশ পাওয়ার জন্য প্রথম সন্দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।